হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে অনেক দিন পর কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে একসাথে দুইটি কেকের ব্যাটার তৈরি করবেন এবং কেক ডেকোরেশন করবেন তার ডিটেলস এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আরও থাকছে আজকের এই কেকটির গোল্ডেন গানাশটির রেসিপি। চলুন তাহলে মূল ভিডিওতে ফিরি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে একটি শুকনো পরিষ্কার পাত্রের মধ্যে আমি মাঝারি সাইজের 4টি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারের ডিম নিতে হবে। ডিম ফ্রিজে থাকলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার এনে নিতে হবে। এখন এই ডিমের মধ্যে আমি হাফ কাপ করে 2 বারে টোটাল 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে ডিম এবং চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ডিমটি একটি ফোমি টেক্সচারে চলে আসে আমি ততক্ষণ বিট করে নিচ্ছি। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মধ্যে এরকম ফোমি টেক্সচারে চলে আসবে। এখন এই ডিমের ফোমের মধ্যে 1/4 কাপ পরিমাণ তেল যোগ করে নিচ্ছি। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বিটারের কাটা দুটি খুলে নিচ্ছি। এই পর্যায়ে এই পাত্রের উপরে একটি ছাঁকনি নিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 কাপ প্লাস 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি একবারে সব শুকনো উপকরণ দিব না, এখন অর্ধেকটা ছেঁকে নিচ্ছি। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। এই তো আমাদের প্রথম পর্যায়ে মেশানো হয়ে গেছে। এখন বাকি অর্ধেকটি শুকনো উপকরণ ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আবারও আগের মতো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের কেকের ব্যাটার এখন সম্পূর্ণ রেডি। আমি 2টি 6 ইঞ্চি কেক মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন কেকের ব্যাটার আমি 2টি মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ড দুটিকে খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। 150 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 30 মিনিট পর ওভেন থেকে কেক 2টি আমি বের করে নিয়েছি। এখন কেকগুলো ঠান্ডা হওয়ার পর একটি চাকুর সাহায্যে মোল্ড থেকে কেক 2টি বের করে নিচ্ছি। কেকের উপর থেকে বেকিং পেপার তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেকের উপরের অসমান অংশটি আমি কেটে নিচ্ছি। কেকটিকে 3টি সমান ভাগে ভাগ করে নিচ্ছি।
এখন একটি কেক বোর্ডের উপরে আমি কিছুটা পরিমাণ ক্রিম প্যালেট নাইফ দিয়ে লাগিয়ে নিচ্ছি। কেকের প্রথম লেয়ারটি আমি কেক বোর্ডের উপর বসিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আমি হাফ কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে এই সুগার সিরাপটি তৈরি করেছি। এই রেসিপিতে কেক বানালে, এই রেশিওতে সুগার সিরাপ বানালে যথেষ্ট। খুব ভালোভাবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। আজকের কেকে আমি ভিভো হোয়াইট ক্রিমটি ব্যবহার করছি। আমার চ্যানেলে আরও 2 ধরনের ক্রিমের রেসিপি আছে। প্রথম লেয়ারের ক্রিমটি আমি সমান করে এখন এর উপরে কেকের দ্বিতীয় লেয়ার বসিয়ে দিচ্ছি। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন কেকের লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কেকের সর্বশেষ লেয়ারটি বসিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। কেকের উপরিভাগে অল্প কিছুটা ক্রিম দিয়ে আমি কেকটিকে ক্রাম কোটিং করে নিচ্ছি। এবার প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের সাইডে ক্রিম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন। এবার কেকের উপরে প্যালেট নাইফ দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি। চেষ্টা করছি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটি চারিদিকে সমান করে নেওয়ার। এই পর্যায়ে একটি কেক কম্ব দিয়ে সাইডের ক্রিম সমান করে নিচ্ছি। কেকের উপরেও একটি স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি। অপরদিকে এখানে আমি কিছুটা হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। আজকে আমি ব্লুবেল ব্র্যান্ডের হোয়াইট চকলেটটি ব্যবহার করছি। হোয়াইট চকলেটের সাথে অল্প পরিমাণ হুইপড ক্রিম যোগ করে নিচ্ছি। এখন একটি গরম জলের পাত্রের উপরে এই চকলেটের পাত্রটি বসিয়ে চকলেটটি গলে নিচ্ছি। এখন এই হোয়াইট চকলেটের সাথে কিছুটা পরিমাণ গোল্ডেন ডাস্ট কালার যোগ করে আবারও মিশিয়ে নিচ্ছি। আজকের এই কেকটি খুব দ্রুত আমি রেডি করেছি, তাই বাসায় যেভাবে আমি সবসময় কেক বানাই সেভাবে আমি ভিডিওটি দিচ্ছি। এই তো হোয়াইট চকলেটের সাথে গোল্ডেন ডাস্ট কালার মেশানোর পরে কালারটা আমার কাছে কিছুটা হালকা লাগছে, এজন্য 1 ফোঁটা রেড ম্যানের ইয়েলো কালারটি দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে কোটিং করে রাখা কেকের উপরে আমি এই চকলেট গানাশটি দিয়ে দিচ্ছি। কেক কম্ব দিয়ে আমি চারিদিকে এই গানাশটি ছড়িয়ে দিচ্ছি। এই গানাশটি আমি একটু ঘন করে বানিয়েছি। এবার একটি চামচের সাহায্যে কেকের উপরে আমি একটি ওয়েভ করে নিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে প্লেন রাখতে পারেন। বাকিটা গানাশ আমি একটি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এখন কেকের সাইড দিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে গানাশ ড্রিপ করে দিচ্ছি। এই তো আমার কেকের উপর গানাশ দেওয়া কমপ্লিট। একটি সিম্পল সাদা কেকের উপরে গোল্ডেন গানাশ দিয়ে কেকের লুক অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি কেকের উপর বসিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আমার যেহেতু অর্ডারের কেক আমি সেই অনুযায়ী কেকটি বানাচ্ছি। এই তো আমাদের কেকটি এখন পুরোপুরি কমপ্লিট। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।